আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলু কুকিং হাউজে। আজকে আমি রুই মাছ দিয়ে কাঁচা পেঁপের ঝোল রান্না করব। চলুন দেখে নেই রেসিপিটি। 6 পিস রুই মাছ আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন তাতে দিয়ে দিব আধা চা চামচ লবণ, আধা চা চামচ হলুদ গুঁড়ো, আধা চা চামচ মরিচ গুঁড়ো। সবগুলো মশলা দিয়ে আমি মাছটা মেখে নিব। মাখা শেষ, আমি 20 মিনিটের জন্য মাছটা রেখে দিব। 1 কেজি ওজনের একটি কাঁচা পেঁপে আমি ছিলে ধুয়ে টুকরো করে কেটে নিব। গ্যাসের চুলায় কড়াই বসিয়ে দিব। চুলাটা অন করে দিলাম। এবার কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম। এই কড়াইতে আমি মাছ ভাজবো, এই কড়াইতে আমি তরকারিটা রান্না করে নিব। তেলটা চারিদিকে কড়াইয়ের মধ্যে মিশিয়ে নিলাম যাতে করে মাছটা না লাগে। মশলা দিয়ে মেখে রাখা মাছগুলো আমি এক এক করে গরম তেলে দিয়ে দিব। মাছ এক পিঠ হয়ে গেছে, আমি উল্টে দিব। এভাবে সবগুলো মাছ আমি উল্টে নিব। মাছটা পুরোপুরি হয়ে গেছে, আমি গ্যাসের চুলাটা বন্ধ করে দিলাম। ফেনার জন্য মাছ উঠানো যায় না। এখন সবগুলো মাছ তুলে নিব। এখন এই তেলের মধ্যে কেটে রাখা 2টি পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা হালকা ভেজে নিব। এখন বাটা মশলাগুলো দিয়ে দিব। 2টি পেঁয়াজ বেটে নিয়েছি, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। হালকা কষিয়ে নিব আদা রসুন পেঁয়াজ। এবার লবণ দিয়ে দিব 1.5 চা চামচ, হলুদ গুঁড়ো দিয়ে দিব 1 চা চামচ, মরিচ গুঁড়ো দিয়ে দিব 1 চা চামচ, জিরা গুঁড়ো দিয়ে দিব 1/2 চা চামচ। সামান্য পানি দিয়ে মশলাটা আমি কষিয়ে নিব। তেল উপরে চলে আসছে, তার মানে কষানো হয়ে গেছে। এখন আমি কেটে রাখা পেঁপেগুলো দিয়ে দিব। ভালো করে মশলার সাথে পেঁপেটা আমি কষাবো। কষানো হয়ে গেছে, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো আমি ঢেকে অল্প আগুনে রান্না করে নিব। ঢাকনাটা তুলে দেখে নিব মশলা লেগে যাচ্ছে কিনা।
আমি একটি পাতিলে পানি গরম করতে দিয়েছি। এখানে ঠান্ডা পানি ব্যবহার করবে না। তরকারির মধ্যে পুরোপুরি সিদ্ধ হয়নি এমন কোনো তরকারির মধ্যে ঠান্ডা পানি ব্যবহার করতে হয় না, আর তার জন্য আমি গরম পানি ব্যবহার করব। এই মগের 2 মগ গরম পানি দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। যতক্ষণ পেঁপেটা সেদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব। ঢাকনা তুলে রান্নাটি আমি চেক করব পেঁপেগুলো সিদ্ধ হয়ে গেছে কিনা, আর একটু নেড়ে চেড়ে দেব। মশলা লেগে গেছে কিনা সেটাও চেক করতে হবে। যে পেঁপে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব এক এক করে। মাছগুলোকে আমি ঝোলের মধ্যে একটু ডুবিয়ে দিচ্ছি, যাতে করে মাছের ফ্লেভার পুরো তরকারির মধ্যে ছড়িয়ে যায়। আবারও 10 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। দুটো কাঁচামরিচ চিড়েও দিতে পারো, আমি আস্ত দিব। পেঁপের তরকারিতে বেশি ঝাল ভালো লাগে না, তাই এখানে আমি কাঁচামরিচ 2টি দিয়েছি এবং গুঁড়ো মরিচও কিন্তু 1 চামচ ব্যবহার করেছি। ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রান্না করে নিব। 10 মিনিট পর ঢাকনা তুলে দেখো ঝোলটা এখন মাখা মাখা অবস্থায় আছে, বেশি ঝোল না। এখন আমি গ্যাসের চুলাটা বন্ধ করে দিয়েছি। একটি সার্ভিং বলে বেড়ে নিয়েছি রুই মাছ দিয়ে পেঁপের ঝোল। রেসিপিটি অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন, কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেন বন্ধুদের মাঝে, যাতে করে বেশি মানুষের কাছে পৌঁছে যায়। যারা নতুন রাঁধুনি তাদের কাছেও পাঠাবেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।